কলেমা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদম যখন ছিল তার কলেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এমনি করে তখন কলেমাগুলো একের পর এক পৃথিবীতে তাদের মাধ্যমে আসতে শুরু করলো। যখন আমার নবী আসলো তখন হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, ওই যে রুহানিতে যদি নবীরা মানে 312 জন নবী 1,24,000 পয়গাম্বর তারা যদি ওই রুহানিতে নবীর কলেমা পাঠ করে থাকে তাহলে দুনিয়াতে এসে তাদের নামে কলেমা আসলো। এটা হলো আমার বড় কথা। 2 নাম্বার হইল, যদি বলেন যে তাদের নামে কলেমা আসলো তাতে দোষের কি, তাহলে আমি বলবো যে ওই রুহানিতে যদি এই পৃথিবীতে তাদের নামে কলেমা হয় তাহলে রুহানিতে কি তারা নবীর নামে কলেমা পড়ে নাই? একজন চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া কয়দিন পর নিজে চেয়ারম্যানই দাবি করে, কেমনে এটা আমার মাথায় ঢোকে না। আমার একটু বুঝাইয়া দিবা, তারা কি ওই রুহানিতে কলেমা পড়ছিল না পড়ে নাই? যদি না পড়ে থাকে তাহলে তারা মুসলমান হয় কি করে, ইমানদার হয় কি করে? আর যদি পড়ে থাকে তাহলে নিজের নামে কলেমা প্রচার করে কিভাবে? আস্তে রাখ। আমার 2 নাম্বার জিজ্ঞাসা থাকবে, এই যে কলেমা, এই কলেমাটা অর্ধেক ফরজ আর অর্ধেক হইল সুন্নত। দেখেন নবী যা করছে তা ফরজ না সুন্নত? কথা কোন নাকে ডরাননি? নবী যা করছে সুন্নত আর আল্লাহ যা করছে ফরজ, তাই না? আচ্ছা এই বেটা পত পরে কর। এই আরশ কাঙ্গুরার মধ্যে মুহাম্মদী নূর যখন রাখলো 70,000 বছর পর্যন্ত মুহাম্মদী নূরে জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন জিবরাইল আইসা নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইলো। ঘরের দরজার সামনে আইসা নবীকে কিন্তু জিবরাইল কোনোদিন ডাকে নাই। কোরআনের মধ্যে পরিষ্কার আসছে নবীকে ডাকাও যাবে না, হ্যাঁ, কোন অবস্থাতেই নবীকে ঘরের বাহির থেকে ডাকাও যাবে না, আবার তার ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তাহলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। জিবরাইল অপেক্ষায় রয়েছে, দরজা খুলছে ফাতেমা, কয় চাচা আপনি? কয় তুমি কে? কয় আমার চিনেন না, আমি নবীর নন্দিনী। কয় তুমি আমার চাচা কইলা? কয় আপনি তো চাচা, তাও এমন চাচা না, ছোট চাচা। জিবরাইল কয় এতদিন যাইয়াছিলাম বাণিজ্য তালিকা গেছে। কয় তাই আল্লাহর রসুল কোথায়? কয় উনি তো
অনেক আগে বাইরে হয়ে গেছে। কই গেছে? মসজিদে নববীতে। যারা হজে গেছেন তারা দেখছেন বর্তমান যে মসজিদে নববী তার মধ্যে একটা গেট আছে, যে গেটটার নামই জিব্রাইল। হ্যাঁ, বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল। আল্লাহ পাক আমার নিচে সৌভাগ্য হয়েছে, কথাটা বলতে গেলে চোখের সামনে ভাসে। বন্ধ থাকে দরজাটা, সব সময় বন্ধ থাকে, কোনো কোনো সময় খুলে দেয়। তো এনে গিয়া দাঁড়াইছে আল্লাহ রসুলের সাথে দেখা। কে? জিব্রাইল। মনটা এত খারাপ কেন, এত কালা কেন চেহারাটা? কয় ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার যদি পাইতাম। কয় কি? কয় মা ফাতেমা আমার ছোট কাকা কয়। আমার নবী কয় তাইলে তো বিচার করাই উচিত। এখন জিব্রাইল তার বিচার করার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা। বলে কি? কয় তোমার বয়স কত? জিব্রাইল দিছে আয়েশা। আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কইলেন? আমার বয়স কত এটাকে আমি গণ্য বৈশা রাখছি? আমার কি বাপ মা আছে? আমি কে রাখবো? আমার কেউ নাই তো। তবে একটা নিশানা আমার মনে আছে। কয় কি? কয় আমি সৃষ্টি হইয়া চাইলাম আরশ মহল্লার দিকে, তখন দেখলাম একটা সেতারা। সেতারা মানে 5টা তারা। অনেকে ভুল করে, সেতারা মানে 6 তারা, কিন্তু সেতারা মানে হলো আরবিতে 5 তারা। আমি 5টা তারা দেখলাম একসাথে। কিন্তু 70,000 বৎসর খালি ওখানে থাকতো, আবার ডুইবা গেলে 70,000 বৎসর ডুইবা থাকতো। 70,000 বৎসর পর আবার উদয় হইতো, আবার ডুইবা থাকলে 70,000 বৎসর ডুইবা থাকতো। এমনি করে আমি দেখছি 72,000 বার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন আমার বয়স কত। আমার নবী কয় জিব্রাইল, ওই তারাগুলি যদি তোমার সামনে এখন আসে তুমি কি চিনতে পারবা? কয় কোন কি? এতদিন যেই তারা দেখছি এই তারা কি চিনুম না? কয় তো এক কাম করো। কয় কি? কয় আমার পিছনে আহ। গেছে পিছনে, পিছনের কাপড়টা টান দেয়া উঠাইয়া ওই যে মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়তের মধ্যে আল্লাহর রাসূল কয় জিব্রাইল রে, তুই একবার ভালো করে তাকাইয়া দেখতো এটার মধ্যে ওই তারাগুলি দেখা যায়নি? জিব্রাইল ওই মোহরে নবুয়তের মধ্যে তাকাইয়া দেখে ওই 5টি তারা জলজল জলজল করতেছে। একটা চিৎকার দিয়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মোহরে নবুয়তের মধ্যে সেই তারা। আমার রাসূল বলে, জিব্রাইল রে, ওই 5টি তারা একটা ছিলাম আমি, একটা ছিল হযরত আলী, একটা ছিল মা ফাতেমা, একটা ছিল ইমাম হাসান, আর একটা ছিল ইমাম হোসেন। আর যেই ইমাম হাসান হোসেন ও তোমার বড়, তার মায় তোমারে ছোট চাচা কইছে, লেগা বিশাল বেশ। আরে হাসান হোসেন যদি ছোট চাচা কইতো আমি কি বিচার করতাম? হ্যাঁ, তাহলে 70,000 বৎসর উইডা থাকতো, 70,000 বৎসর ডুইবা থাকতো। এইভাবে দেখছে কতবার? 72,000 বার। তাহলে এই 72,000 বার আল্লাহর ওই 5টি তারা কি জপনা করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা আওয়াজ আসলো, মুহাম্মাদের রাসূলুল্লাহ। আল্লাহ কইল একবার, আর রাসূল কইল কতবার? রাসূলের মুখের বাণী সুন্নত, আল্লাহর মুখের বাণী ফরজ। মুক্তা সরকার, তোমার কাছে আমার জানার বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা রাসূল বলল, এটা হইল সুন্নত। আর মুহাম্মদের রাসূলুল্লাহ এটা বলল আল্লাহ, এটা হইল ফরজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখি এই ফরজটাকে বাদ দিয়া সুন্নত লইয়া টানাটানি।
আমার মনে হয় কথাটা মুক্তার সরকার ভালো করে এখনো বুঝে নাই। কেন? আল্লাহ যে কইল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হইল ফরজ। আর আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে আমাদের আল্লাহ পাইলেই চলবে, মুহাম্মদের কোনো দরকার নাই। তাহলে আমরা ফরজকে বাদ দিলাম আর সুন্নতকে আঁকড়াইয়া ধরলাম।